ঠিক করতে শুরু করতাম। আরে ছোট ছোট একটা এফএম ছিল, আগে দাদা গান চালিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আই হোপ আজকের ব্লগটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। অর্ধেক রেডি হয়েছি আমি, আর নিচে গিয়ে অর্ধেক রেডি হব। তো আমরা সকাল সকাল রেডি হই, সকাল না মানে দুপুর রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে দাদু বাড়ি। মা আর বাবা চলে গেছে অনেক আগেই সকাল, আর আমরা যাচ্ছি এখন দুপুরবেলা। কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সেটা আর বলবো না। তো আজকে ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে, তাই আমরা যাচ্ছি। চলো, আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রুহি, বদ্দিভাই, বদ্দাভাই, পূজা, আমিও সবাই মিলে আমরা যাচ্ছি। আর এই যে আমাদের পুচকিটাও যাচ্ছে। না ও দাদু বাড়ি যাচ্ছে না, ও যাচ্ছে মামার বাড়ি। মানে দিদিভাই ওকে মামার বাড়ি রেখে, মানে ওর মামার বাড়িতে রেখে দেন আমরা যাব। কারণ এত দূরে না ঠান্ডা গরমের মধ্যে নিয়ে যাওয়া নাই উচিত, ঠান্ডা গরম লেগে যেতে পারে, তাই ওকে ওই বাড়িতে রেখে দেওয়া হলো। পৌঁছেই আগে মা বললো আগে খাওয়া দাওয়া করে নাও, তারপরে নাই রেস্ট নেবে, কারণ অনেক লোক আছে, আগে খাওয়া দাওয়াটা সেরে নাও। আমরা খেতে বসে পড়লাম। না খেতে পারলে কিন্তু রুই সবাই দেখে নেবে। দেখ হ্যাঁ হ্যাঁ জানিস ব্যাডমিন্টন যেন সন্ধ্যাবেলা না থাকে। হ্যাঁ পিকনিক করার জন্য হেভি জায়গা। কিসের পিকনিক? চলো ছাদে উঠি। ছাদে ওঠো। না ছাদ যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? বন্ধ করো। চ ঠিক করতে শুয়ে পড়তাম। আরে ছোট একটা এফএম ছিল, আগে দাদা গান চালিয়ে শুনতাম। তো খেয়ে দিয়ে আমরা দাদু বাড়ির বাগান, ছাদ সব কিছু ঘুরে নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে। বাড়ি গিয়ে কী করবো? আবার আজকে বাড়ি গিয়ে মেলায় যাব। তাই এখন তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে রেডি হয়ে সন্ধ্যেবেলায় আবার মেলায় বেরিয়ে যাবো। তো এই যে এসছি, এই পুচকেটা এখানে আমাদের দেখে চলে এসছে খাবারের জন্য। ও পুরো আমাদের কাছে থাকে, খাই। তো এই যে আমরা আবার রেডি হয়ে গেছি, এখন মেলায় যাব। চলো যাওয়া যাক মেলায়। তো মেলায় যতদিনই যাই মনে হয় রোজই যাই, মানে ত্রিবেণীতে যতদিন মেলা থাকবে ততদিনই মনটা করে যে রোজ যাই। কিন্তু রোজ যাওয়া তো পসিবল হয় না, সেই কারণে যতদিন পারি ততদিন যাই। মানে 20-22 দিনের মধ্যে 10 দিন তো হয়েই যায় যাওয়া। তো আমরা আবার চলে এসেছি সানডেতে মেলা দেখতে। মানে সানডে মানে যে কী প্রচণ্ড পরিমাণে ভিড় হবে ধারণার বাইরে। মানে লোকে ঠেলা গুঁতো সব কিছু করতে মানে মেলার ভেতরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সেই ভিড়ের মধ্যেও আমরা চলে গেছি। মেলায় কত লোক! হাই গাইস, আমরা আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাই। ওই 100 ফুটের নাগরদোলনা। এদিকে বেশি আছে, ওদিকে ওপরে তোল বন্দুকটা, ওপরে তোল। ও কাকু দাঁড়িয়ে আছে বলে দেখা যাচ্ছে না। হয়েছে প্রাইস পেয়েছে। চলো দেখি দেন ঘুরে ফিরে অনেক কিছু কেনাকাটি করে খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়ির দিকে চলে গেলাম। তো মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম কোকো শিরোর জন্য ছানা নেব বলে, আর ও দাঁড়িয়ে চলে হচ্ছে আমাদের কাছে মিষ্টি খাবে বলে। ও মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, ওকে অন্য কিছু দিলেও খাবে না, ও মিষ্টিই খাবে। তো চলো টাটা সবাইকে, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে।